that I'm a dictator. But sometimes you need a dictator. আন্তর্জাতিক অঙ্গনে একনায়ক ভাবমূর্তির প্রতিচ্ছবি দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 বছরের শাসনকালে কঠোর অভিবাসন নীতি, লাগামহীন শুল্ক আরোপ, ইউক্রেন যুদ্ধে পুতিনকে সমর্থন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক, ইরান ও গ্রিনল্যান্ডকে হুমকি, এই সব সিদ্ধান্ত বিশ্বকে অবাক করেছে। সুইজারল্যান্ডের দাভাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প নিজেকে স্বৈরশাসক বা একনায়ক হিসেবে অভিহিত করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি স্বৈরশাসক, কিন্তু মাঝে মাঝে একজন স্বৈরশাসকের প্রয়োজন হয়। এর আগে 2024 সালে নির্বাচনের আগেও তিনি একনায়ক হিসেবে নিজেকে দেখানোর কথা বলেছিলেন। ত্রুটিপূর্ণ হলেও ট্রাম্পের ক্ষমতাধর ও কট্টরপন্থী নেতাদের প্রশংসার অভ্যাস পুরনো। রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে জিনিয়াস, চীনের শি জিনপিংকে সম্মানিত এবং কিম জং উনকে শক্তিশালী নেতা বলে অভিহিত করেছেন তিনি। মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছে। ইরান ও গ্রিনল্যান্ডের উপরে হুমকি, সঙ্গে ইউরোপীয় দেশ ও ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রের উপরে উচ্চ শুল্ক আরোপ, সবই ট্রাম্পের একতরফা নীতির প্রতিফলন। যদিও সাম্প্রতিক সময়ে তিনি গ্রিনল্যান্ড দখল ও শুল্ক হুমকি থেকে কিছুটা সরে এসেছেন, ট্রান্স আটলান্টিক সম্পর্কের অনিশ্চয়তা এখনো কাটেনি। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে একটি ফ্রেমওয়ার্ক ডিল তৈরি হতে পারে, যা দুই পাশের দেশে স্বস্তি ফিরিয়েছে। এই মন্তব্য ও কর্মকাণ্ড বিশ্বে ট্রাম্পের একনায়ক ভাবমূর্তিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। তবুও আন্তর্জাতিক অঙ্গনে তার নীতি ও প্রভাব নিয়ে উদ্বেগ কমেনি।